ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে। তো আজ কিন্তু আর আমার ছাদ বাগানে নয়, আঙিনা বাগানেও নয়, এমনকি কোনো নার্সারি ভিজিট বা অন্য কোথাও নয়। আজকে আমি চলে এসেছি ঠিক আমার বাড়ির ডাইনিং প্লেসে। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। আজকের বিষয়বস্তু হলো মিয়াজাকি আমের টেস্ট রিভিউ। সেই বিখ্যাত বা কুখ্যাত আম, যেটি আপনারা জানেন, অনেকেই এই আমের সঙ্গে পরিচিত এবং আমের নামটি শুনেছেন। কেন বিখ্যাত এবং কেন কুখ্যাত, সেই আমটি তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলেন আমটি সম্বন্ধে। তো আমি প্র্যাকটিক্যালি আমার গাছে যে আমটি হয়েছিল সেই আমটির আজ টেস্ট রিভিউ দিয়ে প্র্যাকটিক্যালি আমার অভিজ্ঞতা আপনাদের জানাবো। এবং সঙ্গে আর যে একটি আম, আমেরিকান রেড পালমার, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি, এটা মিয়াজাকি, আমারই গাছের উৎপাদন করা আম, এবং এটি আমেরিকান রেড পালমার। এই দুটি আমের টেস্ট রিভিউ আমরা আপনাদের আজকে জানাবো। তো এই দুটি আমের টেস্ট রিভিউ কেন করছি, সেই জন্যই যে বেশ কিছুদিন আগে পর্যন্ত বেশ কিছু অসাধু নার্সারি ম্যানেরা আমেরিকান রেড পালমারের গাছকে মিয়াজাকি আমের গাছ বলে বিক্রয় করেছেন। আর সেই জন্য সেই দুটি আমের টেস্ট কিরকম বা ব্রিক্স মানে এর টিএসএস কতটা, সেটি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি পার্থক্যটা আজকে করে জানাবো। তো খেয়ে বলবো। শুধু তো টিএসএস কম বা বেশি হলে সেটি আমের গুণাগুণ তো বিচার করা যায় না। অ্যাকচুয়ালি আমের টেস্ট কতটা বা কতটা তার অ্যারোমা বা সুগন্ধ, তার উপরও কিন্তু নির্ভর করে আমের গুণাগুণ। তো আজকে তাহলে এই আমগুলি আজকে কাটবো। আর আমার পাশে রয়েছে আমার ভাগ্নি বিদিশা, আর এ রয়েছে আমার মেয়ে প্রত্যুষা। এরাও কিন্তু খেয়ে বলবে এদের আমটি কত ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কিনা বা কতটা ভালো লেগেছে, এরাও কিন্তু বলবে। তাহলে আগে আপনাদের কি করব, আমটা কাটবো এবং সেটির ব্রিক্স মিটারে টিএসএস লেভেলটা দেখাবো, এবং তারপর খেয়ে কতটা ভালো লেগেছে সেটা আপনাদেরকে জানাবো। তাহলে আগে কাটছি মিয়াজাকি। মিয়াজাকি কাটছি। এই আমটি কিন্তু দেখুন 5-6 দিন আগে অলরেডি পেড়ে রেখে দিয়েছি। তো এটিও 5-6 দিন আগে পেড়ে রেখে দিয়েছি গাছ থেকে। এভাবে কাটছি। দেখুন, একটু কয়েকদিন রাখার জন্য গরমের মধ্যে আমগুলো কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গেছে। ছুরিটা ছোট্ট ছুরি হওয়ার জন্য কাটতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এইবার কি করব না, ব্রিক্স মিটারে এর ব্রিক্স মান দেখব কত। এভাবে 2 ফোঁটা রস দিতে হবে। ঠিক আছে, এবার আমি দেখছি। এখানে দেখা যাচ্ছে না, একটু লাইটের স্বল্পতার জন্য অন্য জায়গায় গিয়ে দেখছি। হ্যাঁ, এটাতে দেখতে পাচ্ছি ব্রিক্স মান 15, 16, 17-র কাছাকাছি, প্রায় 17-র কাছাকাছি মিয়াজাকি আমের ব্রিক্স মান। তো ক্যামেরাতে এটি একটু, ক্যামেরাম্যান একটু দেখান, একটু হয়ে যাচ্ছে।
দেখা যাচ্ছে কি? কাছে ঠেকাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটিতে এসেছে 16, 16.5, 16.5, 17-র মতো আসছে। তাহলে মিষ্টতা খুব কিন্তু খারাপ নয়। তাহলে মিয়াজাকি আমের ব্রিক্স মান দেখলেন যে টিএসএস লেভেল কত, 16.5 থেকে 17-র মধ্যে। তাহলে এবার টেস্ট কিরকম সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আগে তুমি টেস্ট করো, এবার তুমি, এবার আমি একটু খাই। আগে তুমি বলবে কিরকম লেগেছে তোমার? খুব মিষ্টি। মিষ্টি 16.5, 17 তো ব্রিক্স মান, তো মিষ্টি তো হবেই। ভালো লেগেছে, টেস্টি খুব। বাহ, এবার তুমি বলো কিরকম লেগেছে? খুব সুন্দর খেতে। তবে আমাদের দেশীয় যে আমগুলো আমরা যেগুলো খাই তার থেকে সম্পূর্ণ অন্যরকম। অন্যরকম ফ্লেভার, নাই? হ্যাঁ, আমিও আগে খেয়েছি দুটো আম, তো এটা তো তোমরা খাও না, সেই জন্য তোমাদেরকে দিয়ে টেস্টটা করালাম। তো তাহলে বন্ধুরা, আমাদের তিনজনের কিন্তু আমটি কিন্তু বেশ ভালো লেগেছে। তো অনেকে বলেন মিষ্টতা কম, তো আমার তো খেয়ে মনে হচ্ছে, তো এরাও বললো মিষ্টতা কিন্তু কম নয়। আচ্ছা, এইবার করব কি, আমেরিকান রেড পালমারের টেস্ট। এখানে এটা রেখে দিচ্ছি। দেখছেন কত সুন্দর কালার। না, ধর, আচ্ছা, আগে আমরা টিএসএসটা লেভেলটা মেপে নিই। এইভাবে 2-3 ফোঁটা রস দিতে হবে। ঠিক আছে, সেই একইভাবে এখানে লাইট কম, সেই জন্য আলোযুক্ত জায়গায় দিয়ে এটা, হ্যাঁ, এটি এক্সপান দেখাচ্ছে 16, ঠিক 16, মানে মিয়াজাকির থেকে মিষ্টতা কিছুটা কম। তো হ্যাঁ, এটা ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন 16, 15-র থেকে 1 গাঁট উপরে 16। ঠিক আছে, এবার তাহলে দেখলেন আমেরিকান রেড পালমারের ব্রিক্স মান কতটা, অর্থাৎ 16। আর মিয়াজাকির কত ছিল না, 16.5 থেকে 17, 17-র কাছাকাছি, প্রায় সমান সমান। তো আমেরিকান রেড পালমার কিছুটা মিষ্টতা কম। তাহলে এবার মুখে খেয়ে টেস্ট কিরম লাগে সেটা আমাদেরকে দেখতে হবে। তুমি খাও, তুমি খাও। ঠিক আছে, তুমি বলো কিরম লেগেছে? বেশ ভালো লেগেছে, কিন্তু এটা মিয়াজাকির থেকে একটু কম। একটু কম মিষ্টি, বা টেস্ট আমারও একটু কম মনে হচ্ছে। তোমার কি মনে, কিরম লেগেছে? আমারও একই মনে হচ্ছে, মিয়াজাকির থেকে একটু। নিজেকে যতটা ভালো লেগেছে এটা কিন্তু অতটা ভালো লাগলো না। তাহলে বন্ধুরা, দেখলেন মিয়াজাকি এবং আমেরিকান রেড পালমারের টেস্ট লেভেল কিরম, এবং ব্রিক্স মানের টিএসএস লেভেল কতটা। তাহলে এটা কিন্তু টেস্টটা, ব্রিক্স মানটা আপনাদেরকে দেখালাম, কিন্তু টেস্ট আমাদের পার্সোনালি কিরম লেগেছে সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত মতামত জানালাম। এটা কিন্তু আপনার সঙ্গে আমার কিন্তু নাও মিলতে পারে, আপনার ভালোও লাগতে পারে আরো, বা আমার থেকে খারাপও লাগতে পারে। তাহলে বন্ধুরা, তাহলে দেখলেন মিয়াজাকি ভার্সেস আমেরিকা রেড পালমারের টেস্ট রিভিউ। তাহলে বন্ধুরা, আজ আর নয়, এখানেই রাখছি। নমস্কার।